তোমরা যারা ভাইয়া ক্লাস 9 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছো, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছো, তাদের জন্য নাউনের ক্লাসটি। আজকে তোমরা সেন্টেন্স দেখে নাউন আইডেন্টিফাই করতে পারো না। তোমরা যদি এরকম হয়ে থাকো তাহলে আজকে ভাইয়া তোমাদের নাউনের ক্লাসটি করিয়ে দিবে। তোমরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ক্লাসটা করার পরে তোমাদের নাউনের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। একটু দেখো ভাইয়া, নাউন, নয়নে যাহাই পড়ে তাহাই নাউন, অর্থাৎ আমরা চোখ দিয়ে যাই দেখি সেটাই হচ্ছে নাউন। কেমনি দেখো, কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর, ঘটনা ইত্যাদির কি ভাইয়া নামকে বোঝাবে। নাউন আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কি ভাইয়া কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি ভাইয়া? যেটা আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি। আবার দেখো ভাইয়া কংক্রিট নাউনকে তোমার চারটা ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। দেখো চারটা ভাগকে আমি আবার সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এগুলোকে আমরা আইডেন্টিফাই করব। দেখো, প্রপার নাউন, প্রপার নাউন যে নাউন ধারা তোমার কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম পার্টিকুলার অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাবে। ভাইয়া কি ব্যক্তি, বস্তুর নাম নির্দিষ্ট করে বোঝাবে তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। যেমনি দেখো, রাজু, সচিন, আফ্রিদি, মেসি, নেইমার, ভাই এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দেখো, নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম, কম্পিউটার, মোবাইল, পেন, বুক, চেয়ার, এগুলো কিন্তু ভাই নির্দিষ্ট বস্তুর নাম। অর্থাৎ প্রপার নাউন অলওয়েজ নির্দিষ্ট করে বোঝাবে, পার্টিকুলারলি তাকে বলা হবে প্রপার নাউন। বাংলাদেশ, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা দেশের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সানডে, মানডে, টুয়াসডে, ওয়েডনেসডে, তেমনি মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো সব কি হবে ভাইয়া? প্রপার নাউন। তারপরে দেখো, আই লাইক দ্য স্টোরি অফ উইলিয়াম শেক্সপিয়ার। এই শেক্সপিয়ারটা কিন্তু ভাইয়া নির্দিষ্ট করে বোঝাচ্ছে শেক্সপিয়ারের স্টোরি সে পছন্দ করে, নামটাকে মেনশন করা হয়েছে। এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ভাইয়া তোমার প্রপার নাউন। তারপরে দেখো, কমন নাউন। ভাইয়া কমন নাউন কি? যে নাউন ধারা একাধিক ব্যক্তি, বস্তুর সাধারণ নামকে বোঝায়। একাধিক ব্যক্তি এবং বস্তুর সাধারণ নামকে বোঝাবে, অর্থাৎ কমন নামকে বোঝাবে, তাকে কমন নাউন বলা হয়। কেমন? দেখো, বয়, বয় বলতে কিন্তু সব বালককে বোঝায়। যেমনি গার্ল বলতে কিন্তু পৃথিবীর সকল গার্লকে বোঝাচ্ছে। ডগ, ঠিক আছে, ডক্টর, সিটি, রবার, কিং, ব্যাংক, সব ব্যাংককে কিন্তু বোঝাচ্ছে। কমন নাউন ভাইয়া, তোমরা কিন্তু প্রপার নাউন এবং কমন নাউনের পরে কিন্তু একটু কনফিউশন হয়। কেমন কনফিউশন হয়? তোমরা দেখো, রাকিব, সাকিব, রাজু, তুহিন, এগুলো কিন্তু ভাইয়া প্রপার নাউন। কিন্তু যদি ম্যান বলে, এই ম্যানটা কিন্তু আবার মানুষ কিন্তু কমন নাউন হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে। আবার বলেছি যে ভাইয়া পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো তো নদীর নাম, নদী, তাহলে এটা কোন নাউন হবে ভাইয়া? প্রপার নাউন হবে। কেন? পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো তো কিন্তু স্পেসিফিক অর্থাৎ পার্টিকুলার নির্দিষ্ট করে বলা হচ্ছে। কিন্তু যদি বলতাম রিভার, নদী, এই নদী বলতে ভাইয়া বিশ্বের যত নদী আছে সব রিভারকেই কিন্তু বোঝায়, তাহলে এটা হবে কমন নাউন। কান্ট্রি, জাপান, ইন্ডিয়া, বাংলাদেশ, কানাডা, এগুলো সব হচ্ছে কি তোমার প্রপার নাউন। কিন্তু শুধু কান্ট্রি বলতাম তাহলে হচ্ছে এটা কমন নাউন। যেমন পোয়েট, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, জন কিটস, এগুলো কিন্তু ভাই প্রপার নাউন। কিন্তু শুধু পোয়েট বললে এটা কমন নাউন। তেমনি ক্রিকেটার, সচিন তেন্ডুলকার, সাকিব, আফ্রিদি, এগুলো ভাই প্রপার নাউন। কিন্তু যদি শুধু ক্রিকেটার মেনশন করতাম তাহলে কিন্তু এটা কমন নাউন। একটু বাদ রেখে গেছি ভাইয়া, প্রপার নাউন এর পর প্রথম অক্ষর সর্বদাই ক্যাপিটাল লেটার হবে, এটা মাথায় রাখো। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না। যেমন ঢাকা আছে, এই ঢাকা আছে, কখনো ঢাকাস হবে না। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কেমন? যেমন দা ঢাকা কখনোই বসবে না, এই যে ক্রস, ঢাকাস হবে না, ইন্ডিয়াস হবে না। ডিটারমিনাস প্লাস প্রপার নাউন হয়ে আবার কি হয়ে যায়? ডিটারমিনাস প্লাস প্রপার নাউন বসে আবার ভাইয়া কমন নাউন হয়ে যাচ্ছে। তারপরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? একটি না বুঝিয়ে অনেকের কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে অবিভক্ত সমষ্টিকে বোঝাবে। একটু দেখো, এটার কিওয়ার্ডটা কি? অবিভক্ত ভাবে বোঝাবে, অবিভক্ত সমষ্টিকে বোঝাবে, তাদেরকে বলা হয় কালেকটিভ নাউন।
যেমন ক্যাটেল গবাদি পশুর পাল, আর্মি সৈন্যদল, অডিয়েন্স মানে শ্রোতা, গ্যাং হচ্ছে গিয়ে তোমার ডাকাত। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য ভাইয়া, কালেকটিভ নাউন প্লাস ভার্ব, যেমন সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। আবার কালেকটিভ নাউন এর আগে আর্টিকেল বসতেও পারে, নাও পারে, কিন্তু কালেকটিভ নাউনের কে এস বা ইয়েস যুগে কিন্তু আবার প্লুরাল হয়ে কমন নাউন হয়ে যাচ্ছে। মাথায় রাখো যে কালেকটিভ নাউনের সাথে যদি এটাকে প্লুরালে কনভার্ট করা হয়, এটা কোন নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন এখানে আছে কি ভাই, এখানে টিম আছে, টিম, টিমের সাথে যদি আমি এস যুক্ত করি, যে টিমস বলি, তাহলে এটা কোন নাউন হয়ে যাবে? কালেকটিভ নাউন। এটা কমন নাউন হয়ে যাবে কালেকটিভ নাউন থেকে। ক্লাস থেকে ক্লাসেস যদি লিখি তাহলে এটা হয়ে যাবে কমন নাউন। আবার পিপলস আছে, এটা কিন্তু পিপল যদি লিখতাম তাহলে তো কালেকটিভ নাউন, কিন্তু যদি পিপলস হইছে, প্লুরাল হইছে, অর্থাৎ তুমি মাথায় এটা রাখতে পারো যে কালেকটিভ নাউন প্লুরাল যুগে তোমার কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। তারপর দেখো ভাই ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় অন্য কোনো বস্তুর তৈরি করা হয়, অর্থাৎ সংখ্যা গণনা করতে পারবে না। ম্যাটেরিয়াল নাউনটা কি ভাইয়া? যে বস্তু তুমি যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় বা অন্য কোনো বস্তু তৈরি করা হয়, যে যার সংখ্যা তুমি গণনা করতে পারবে না কিন্তু পরিমাপ করা যায়, অর্থাৎ তুমি শুধু ওজনটা পরিমাপ করতে পারবা, তাকে বলা হয় কি? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যেমন আমরা একটু এক্সাম্পল দেখতে পারি, গোল্ড, ওয়াটার, মিল্ক, হ্যাঁ, সল্ট। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য, এটি গণনা করা যাবে না, ওজন হিসেবে ব্যবহৃত হয় এবং প্লুরাল হবে না। ভাইয়া তুমি কি কখনো বলো যে আমি ওয়াটার্স খাচ্ছি? বলতে পারো আমি ওয়াটার খাচ্ছি, আই ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু তুমি ওয়াটার্স কি কখনো বলো? ওয়াটার্স যদি বলেও থাকো তাহলে কিন্তু এটা ভুল, কারণ যে ম্যাটেরিয়াল নাউন কখনোই কি হয় না? প্লুরাল হয় না। ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যেমন দেখো ওয়াটার বসছে, ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, এখানে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা অলওয়েজ কি হবে ভাইয়া? মাথায় রাখো, সিঙ্গুলার হবে। তারপর দেখো দ্য ওয়াটার অফ দিস জার ইজ পিওর। যদি আমি বলেছি দেখো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ এবং উইথ থাকলে তা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসাতে হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কি বসে না ভাই? আর্টিকেল বসে না। যদি নির্দিষ্ট অর্থে অফ এবং দি উইথ থাকে, অফ এবং উইথ থাকে, তাহলে কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল কি বসবে ভাইয়া? দি বসাইতে হবে। দেখো দেখো দি ওয়াটার, দ্য ওয়াটার অফ দিস জার ইজ পিওর। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন আইডেন্টিফাই করতে গেলে তোমাদের অনেক কনফিউশন হয়। আজকে কনফিউশন দূর হবে। দেখো ভাইয়া, ম্যাটেরিয়াল নাউন ভার্সেস কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন যে উপাদান দ্বারা তৈরি হয় সেই উপাদানের নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যেটা তৈরি হয় তা হচ্ছে গিয়ে কমন নাউন হয়ে যায়। দেখো ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আবার কমন নাউন। কিভাবে? দেখো গোল্ড, এই গোল্ড থেকে, সোনা থেকে কি হতে পারে? নেকলেস হতে পারে, রিং হতে পারে, ব্রেসলেট হতে পারে, এগুলো কিন্তু আবার কমন নাউন ভাইয়া। আবার দেখো আয়রন থেকে তোমার শিকল তৈরি হচ্ছে, হ্যামার তৈরি হচ্ছে, রড তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আবার কমন নাউন। তোমার উড থেকে কি হচ্ছে? উড থেকে তোমার বেঞ্চ, চেয়ার, টেবিল, ঠিক আছে, উইন্ডো, এগুলো তৈরি হচ্ছে, এগুলো কি হবে ভাইয়া? তোমার কমন নাউন। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, খুবই চমৎকার একটা নাউন। পার্টস অফ স্পিচের ভিতরে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা পড়ে তোমরা মজা পাবা, যে এই কারণে যে যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, শুধুমাত্র ফিল করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে বলা হয় কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমনি দেখো লাভ, তুমি কি বলো তুমি তাকে 5 কেজি ভালোবাসো, 2 কেজি ভালোবাসো? না ভাইয়া, তুমি কিন্তু লাভ কিন্তু এটা ফিল করার বিষয়, তোমাকে ফিল করতে হয়। লাভ লাভ কিন্তু পরিমাপ করা যায় না, যে তুমি তাকে 5 কেজি ভালোবাসো বা 2 লিটার ভালোবাসো, এরকম বলা যায় না। ফ্রেন্ডশিপ, অনেস্টি, তার ভিতর 2 কেজি অনেস্টি আছে, এভাবে বলো না ভাইয়া, ফিল করা হয় যে তার ভিতর কতটুকু কেমন অনেস্টি আছে। হেটেড, ফ্রিডম, সিম্প্যাথি, এগুলো তোমার কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের নাউন দ্বারা সাধারণত কোনো গুণ, কোয়ালিটি, অবস্থান, স্টেট এগুলো বোঝানো হয়। কোয়ালিটি বা কি? গুডনেস, কাইন্ডনেস, উইটনেস, ডার্কনেস, হ্যাঁ এইভাবে। ব্রাইটনেস, অ্যাকশন কি হতে পারে? লাফটার, মোমেন্ট, জাজমেন্ট। তারপর হেটেড, তারপর স্টেট কি হতে পারে? চাইল্ডহুড, বয়হুড, ইয়ংহুড, হ্যাঁ, থিংকনেস, পভার্টি, হ্যাঁ, তোমার অবস্থাকে বোঝাচ্ছে। তারপর দেখো আর্টস অ্যান্ড সায়েন্স, গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স, ইটিসি, এগুলো ভাইয়া কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাইয়া তোমাকে শুধু রুল পড়লেই হবে না, কি করতে হবে? রুলগুলোকে কি করতে হবে? তোমাকে মেমোরাইজ করতে হবে এবং অ্যাপ্লাই করা শিখতে হবে। তারপর দেখো
সাফিক্স এবং প্রিফিক্স দেখে নাউন চেনার উপায়, সাফিক্স এবং প্রিফিক্স দেখে নাউন চেনার উপায় কি দেখো, যদি নাউন কখন হবে, যদি তোমার শব্দের শেষে TION, যদি আমি এখানে লিখি দেখো এডুকেশন, এডুকেশন দেখো ION আছে, তাহলে এটা কি ভাইয়া, নাউন। তারপরে ট্রাই, হুড, DOM, NESS, MENTSIF, ING, TUDE, এগুলো যদি থাকে ভাই একটু নোট করে রাখতে পারো, এগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি তোমার শব্দের শেষে থাকে, তাহলে ওটা কি হয়ে যাবে ভাইয়া, নাউন হয়ে যাবে। একটু দেখো ভাইয়া, তোমাদের যে ক্লাসটা হলো, তোমরা রুলগুলো তো পড়বাই, কিন্তু এই রুলগুলো তোমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, বুঝেছো? এবং দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আমি বলেছি লাভ, ফ্রেন্ডশিপ, অনেস্টি, তুমি যদি অ্যাবস্ট্রাক্ট নাউনটা মূলত হচ্ছে কি তোমার ফিল করার বিষয়, তোমাকে ফিল করতে হবে, তোমাকে শুধু দেখো এই ধরনের নাউন ধারা সাধারণত কোনো গুণ, স্টেট এবং অ্যাকশনকে বোঝাবে। তাই ভাইয়া তোমাদের অবশ্যই বলবো অ্যাবস্ট্রাক্ট নাউনকে অবশ্যই তোমরা ফিল করে তারপরে আইডেন্টিফাই করবা, এবং শুধু রুল মুখস্থ করলেই হবে না, তোমাকে রুলগুলো অ্যাপ্লাইও করতে হবে। যেমনি মির্জা গালিব তোমাকে একটা কথা বলেছে, যে কি বলেছেন তিনি, তিনি বলেছে যে সারা জীবন আয়নাম পরিষ্কার করে গেলাম কিন্তু দাগ ছিল আমাদের চেহারায়। কিন্তু দেখো ভাইয়া, এমনি তুমি সারা জীবন যদি এই রুলগুলো মুখস্থ করে ভালো, আর যদি তুমি অ্যাপ্লাই করা না শিখো, স্মার্ট ভাবে না পড়ো, স্মার্ট টেকনিক অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু তুমি সারা জীবনও গ্রামার কি করতে পারবে না, গেইন করতে পারবে না, অর্জন করতে পারবে না, গ্রামারে তুমি দক্ষ হতে পারবে না। তো আজ পর্যন্ত এই পর্যন্ত তোমাদের ক্লাসটি। আসসালামু আলাইকুম।